দেশ যখন স্বাধীন হয় ৩৩ কোটি মানুষ আমরা দেশে ছিলাম। আজ ৭৯ বছরে ১৪৫ কোটি ভারতের মানুষে দাঁড়িয়েছে। প্রায় ৩৩ আর ১৪৫ কোটি। পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের মান, ভারতবর্ষের শিক্ষা, ভারতবর্ষের ধনসম্পদ, পৃথিবীর মানুষ ভারতবর্ষ নিয়ে গবেষণা করে। এ ভারতবর্ষ আমাদের, এই মাতৃভূমিকে আমরা ভালোবাসি। যখন কোনো মুর্দাকে আমরা কবর দিই ৩ মুঠো মাটি দিই। এখানে অনেকের সেই দোয়া হয়তো মুখস্থ আছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন মজিদে আছে। তার অর্থ আল্লাহ বলছেন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আমি ফিরিয়ে নিয়ে এসে তোমাকে কবরস্থ করা হলো, আর এই মাটি থেকে কিয়ামতের দিনে উপস্থাপিত হবে। এটা আমাদের কাছে পবিত্র, এটা আমাদের সাথে দেশের সম্পর্ক। এই কারণে এবং আরেকটি বড় কারণ, ভারতবর্ষের সাথে বাংলাদেশে ৪,৪০০ কিলোমিটার বর্ডার আছে। ত্রিপুরা আছে, আসাম আছে, পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গের সাথে ২,২০০ কিলোমিটার বর্ডার। কত বললাম? মানে অর্ধেক বর্ডার বাংলার সাথে, বাংলাদেশে। একেবারে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এরপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই বিস্তীর্ণ জেলা হলো বাংলাদেশের সাথে। উপরে বাংলাদেশ, এদিকে আমরা। স্বভাবত আমরা ভারতবর্ষের মানুষ কোনোভাবে বর্ডারের দিক দিয়ে আমাদের দেশের ক্ষতি হবে, এটা কিন্তু আমরা কেউ বরদাস্ত করতে কোনোদিন পারব না। এই ভগবান গোলা, এই লাল গোলা, এসব বর্ডার এলাকা। বর্ধমান নয়, বীরভূম নয়, বাঁকুড়া নয়। অতএব বর্ধমান জেলার তুলনায় এই ভগবান গোলা, লাল গোলায় যারা বসবাস করেন তাদের দায়িত্ব থাকবে যে আমাদের দেশের কেউ ক্ষতি করবে, বর্ডারের নাগরিক হিসাবে আমরা কোনোদিন বরদাস্ত করব না। এই অঙ্গীকার আমাদের নিতে হবে। এরপরে ধর্ম কর্মের বিষয়ে কোরআন মজিদে স্বাধীনতা দিয়েছে। আপনারা অনেকেই নামাজ পড়েন, চেহারা থেকে বুঝতে পারছি। আমি আসর পড়িনি, এখনই পড়ব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, মুখস্থ আছে না নেই? রাত পেলে বলেন কে কে আছে? অনেকে। কি অর্থ? এখানে আমাদের অমুসলিম বন্ধু, মা, বোন তারা আছেন। এর অর্থ কি? এর অর্থ হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ কোরআন মজিদে প্রিয় নবীকে বলছেন, আপনি বলে দিন আপনাদের ধর্ম আপনার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। ইসলাম ধর্ম বলে দিল যে ধর্ম নিয়ে সংঘাত ইসলামে নেই। এই কথাগুলো ইমাম সাহেবদের উচিত মসজিদের মেহরাবে বলা। কে কি করলেন তার দায়িত্ব।
নবীজি বলেছেন কোরআনে কারীম আল্লাহর বাণী, আপনারা যার উপাসনা করেন আমি তার করি না, আমরা যার করি আপনার করেন না। অতএব আপনার ধর্মের ভিত্তিতে আপনি স্বাধীন, আর আমাদের ধর্মের ভিত্তিতে আমরা স্বাধীন। এত পরিচ্ছন্ন কোন দিন ভিন্ন ধর্মের প্রতি অ্যাটাক, এটা ইসলাম ধর্মে নেই। গদি মিডিয়া মিথ্যা কথা বলে সর্বনাশ করে। আমি আপনি যদি সাবধান থাকি, এরপরে ধরুন মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে কিংবা আপনাদের পাড়ায় একটা ঘোষের মিষ্টির দোকান আছে, আমি যদি সেই ঘোষের মিষ্টির দোকানে মিষ্টি খাই, তো আমি কি দেখবো ঘোষ লেখা না আমজাদারে লেখা? আমি বলবো ভালো মিষ্টির দোকানে সন্দেশ কোথায় পাওয়া যায়? যারা মিষ্টি খায় তারা সন্দেশ ভালোবাসে। কেউ কি বলবে যে ঘোষের দোকানে সন্দেশ খাবো না? আপনার এই স্কুলে অনেক মাস্টার মশাই আছে, ছাত্র ছাত্রীকে জিজ্ঞাসা করে যে তুমি কোন ধর্মে, কোন জাতে? না, শিক্ষক চান আমার ছেলে ফার্স্ট ডিভিশন পাস করলে আমার মুখটা উজ্জ্বল। ছাত্র ছাত্রী কি ভাবে যে আমার শিক্ষক মশাই ব্যানার্জি, চ্যাটার্জি না ঘোষ না আব্দুল করিম? ছেলেমেয়েরা ভাবে ভালো শিক্ষকের কাছে পড়বো, পাস করতে পারবো। এটাই হলো ভারতবর্ষের বিচিত্র আপনার চরিত্র। যেহেতু মুর্শিদাবাদে ভগবানগোলায়, লালগোলায় মুসলমানদের অধিকাংশ বসবাস, আমাদের মনটা পরিষ্কার থাকতে হবে। আমরা ভারতের মানুষ, বাংলাদেশের স্বপ্ন দেখি না। বাংলাদেশ ভালো থাকুক, খুশি আমরা। পাকিস্তান ভালো থাকুক, খুশি আমরা। কিন্তু আমাদের কাছে এই ভারতবর্ষ হলো প্রাণ। ভারতবর্ষ, তার বিকল্প আমাদের কাছে নেই। এই বোধ, এই চিন্তা, এই ভাবনা আমরা আপনাদের দিই। মাওলানা আবুল কালাম আজাদ এই সংগঠন জমিয়ত উলামা হিন্দের সর্বভারতীয় নেতা ছিলেন। অল ইন্ডিয়া লেভেলে দুটি সর্বভারতীয় সাধারণ সভার তিনি সভাপতিত্ব করেছেন। মাওলানা আবুল কালাম আজাদ মায়ের কোলে জন্ম হয়েছে তার মক্কা মুকাররমায়। ওই নাখোদা মসজিদের কাছে তখন ছোট ছোট পাড়া ছিল। মাওলানা আজাদ কলকাতায় মানুষ হয়েছে, কোনদিন সাম্প্রদায়িক মনোভাবের শিক্ষা দেননি। তিনি ভারতের প্রধান, আপনার প্রথম শিক্ষামন্ত্রী। এই কারণে আজ বিশেষভাবে এই যে মায়েরা আছে, আমি ভাই কবার মেলাচিনি বলবে, একবার বললে তো মিটে। এই মায়েদের কাছে আমার অনুরোধ হবে, বাচ্চাদেরকে মানুষ করুন। আমরা দুঃখিত যখন শুনি মুর্শিদাবাদে 10 বছর, 8 বছর, 12 বছরের ছেলেরা দিল্লিতে কাজ করতে যাচ্ছে, মুম্বাইয়ে কাজ করছে, হায়দ্রাবাদের লেবার। আপনাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, প্রতিদিন গোশ, মাংস, মাছ না, একদিন মাছ খান, আর মেহনত করে ছেলে মেয়েদের মানুষ করুন। এরাই হবে আপনার পরিবারের মুখ উজ্জ্বল করবে। ছেলে মেয়ে, নাতি আছে, নাতনি আছে, এরাই ভবিষ্যৎ। টাকা পয়সা, মার্বেল, বাড়ি গাড়ি থেকে যাবে, কিন্তু আপনি যদি আপনার বাচ্চাদের মানুষ করেন, আপনার
বংশ পরম্পরা এগিয়ে যাবে। জ্যোতি বসু বুদ্ধদেব যখন পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী ছিলেন ১,৫০০ কোটা ছিল জয়েন্টে, মানে জয়েন্টে পাশ করে MBBS কোর্সে ভর্তি হওয়া যায়, কোটা ছিল ১,৫০০। এখন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ৫,৫০০ 5,500 এখন কোটা। আপনি শুনে অবাক হবেন, মুর্শিদাবাদ অনেক এগিয়ে গেছে। মুর্শিদাবাদের ছেলেমেয়েরা জয়েন্টে পড়ে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। এই সুযোগ এখন এসেছে। প্রায় ধরে নেন এই 25-26-এ 43 লক্ষ 43 লাখ মুসলিম ছেলেমেয়েরা সংখ্যালঘু দপ্তর থেকে স্কলারশিপের জন্য তারা দরখাস্ত করেছে। শিক্ষা আপনাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ। আপনাকেও দাঁড়াতে হবে পাশে। আলিম যেমন দরকার, ইমাম যেমন দরকার, হাফিজ যেমন দরকার, সমাজে প্রযুক্তিও দরকার, শিক্ষা সংস্কৃতিও দরকার। এই মনোভাব আমরা আপনাদের তৈরি করতে চাইছি। মনে রাখবেন, আপনি যেমন আমি চেষ্টা না করলে এই হাত খাবারে ব্যবহার হবে, হাতটা ধুতে হবে, খাবারটা বন্দোবস্ত করতে হবে, খাবার জায়গায় বসতে হবে এবং বিসমিল্লাহ বলে তবে খাবার খেতে আমি পারব। তেমনি আপনি যদি প্রতিজ্ঞা না করেন, আপনি যদি নিজের চেষ্টা না করেন, পরিবর্তন কে করবে? এত অঞ্চলে মা বোনদের ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে। এবং আমি কথা বলছি, সারা ভারতবর্ষে মা বোনদের প্রতি যেভাবে মুখ্যমন্ত্রী তার দৃষ্টি রেখেছেন, ভারতবর্ষের কোন রাজ্যে এই সুযোগ কোন মায়েরা পাননি। 2 মাস পর্যন্ত উন্নীত পোর্টালে লিপিবদ্ধ হবে। এটা কেবল ফেব্রুয়ারি শুরু হয়েছে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই পোর্টালে রেজিস্ট্রি করে অন্তর্ভুক্ত করতে গেলে ওয়াকফ বোর্ডে এনরোলমেন্ট করে সেটা লিপিবদ্ধ হবে। প্রায় 8,000 প্রপার্টি আর 82,000 সম্পত্তি রাজ্যের আছে। মুখ্যমন্ত্রী সজাগ। অনেক মসজিদ, অনেক কবরস্থান 200 বছর ধরে বাস করছেন, আমার কথাটা লিখে নেবেন। কোনোভাবে খাস খতিয়ানে আমরা সেই সম্পত্তি দেব না, দেব না, দেব না। আমরা খাস খতিয়ানে যেহেতু পরম্পরা ব্যবহার হচ্ছে কবরস্থান, ঈদগাহ, এটা আমাদের পৈতৃক ব্যবহার সূত্রে সম্পত্তি। এই অধিকার আমাদের ছিল, আছে, ইনশাল্লাহ থাকবেই থাকবে। আপনারা নিজের জায়গায় ভালোভাবে থাকবেন, পরিবেশকে ভালো রাখবেন, কর্তব্য পরায়ণ হবে এবং একে অপরের সাথে মেলবন্ধনের ভিত্তিতে ভবিষ্যতের কর্মসূচিকে রূপায়িত করবেন। সকলের প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ আমাদের প্রতি বর্ষণ করুন। সামনে রমজান আসছে, এটা আমাদের জন্য নেয়ামত। পুরুষের তুলনায় মায়েরা রোজা বেশি রাখে। পুরুষরা রোজারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, মায়েদের কাছে এটা শিক্ষা। মায়েরা ইফতার সেহরি পায় আর না পায়, রোজা ছাড়তে চায়। এটা মায়েদের একটা গুণগত বড়
মা, আপনারা রোজা মধ্যে দোয়া করবে। দোয়াও একটা সম্পদ। এই ভারতবর্ষ টিকে আছে মনীষী, বুজুর্গ, বড় বড় ব্যক্তিত্ব এখানে আছে। মুর্শিদাবাদ ভারতবর্ষে একটা জায়গা করেছে। অনেকেই বিভ্রান্ত করবে, খবরদার, বিভ্রান্তের শিকার হলে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া। আমাদের ভাবনা, আমাদের চিন্তা যেটাই হবে সেটা সামগ্রিকভাবে ইন্ডিয়ান ডেমোক্রেসি, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান সংস্কৃতি, সভ্যতা, সংবিধান এর মাধ্যমে আমরা যেমন উঁচু মাথা নিয়ে বসবাস করছি, ইনশাল্লাহ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কথা বলে